আরে আমি তো এখানে টাকাগুলো রেখেছিলাম, টাকাগুলো কোথায় গেল? বাচ্চারা তোমরা সত্যি সত্যি করে বলো টাকাগুলো কে নিয়েছো, না হলে কিন্তু পা ভেঙে ফেলবো। হুজুর আমি আপনার টাকা চুরি করিনি, কিন্তু হুজুর কসম খেয়ে বলতেছি আপনার টাকা আমি চুরি করিনি। আচ্ছা তোমরা যতই কিরা কুসুম কাটো না কেন, আমি জানি তোমাদের মধ্যে কেউ না কেউ আমার টাকাগুলো চুরি করেছে। মনে হচ্ছে তোমরা এভাবে বুঝবে না, তোমাদের মনে হয় মারতেই হবে। আরে আরে দাঁড়ান হুজুর সাহেব, কি হয়েছে, কেন থামবো? হুজুর সাহেব আপনার টাকাগুলো আমি চুরি করেছি, এই যে নেন আপনার টাকা। ও তুমি আমার টাকা চুরি করেছো, এখন তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। আচ্ছা তুমি বলো তো টাকাগুলো তুমি কেন চুরি করেছো? কারণ হুজুর শুনেন তাহলে। বাবা তুমি চিন্তা করো না, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, আমি টাকার ব্যবস্থা করতেছি। বাবারে তুই তো অনেক ছোট, তুই টাকার ব্যবস্থা কোথা থেকে করবি? মনে হয় আমি আর ঠিক হতে পারবো না। বুঝলেন হুজুর সাহেব, তাই আমার বাবার অবস্থা খুবই খারাপ, ওনার চিকিৎসার জন্য আমি টাকাগুলো চুরি করেছিলাম। হুজুর আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দিন। তোমার তো বাবার শরীর খারাপ, তুমি তো আমাকে বললেই পারতে, তাহলে তোমাকে আমি কিছু টাকা দিয়ে সাহায্য করতে পারতাম। আচ্ছা তুমি এই টাকাটা দিয়ে তোমার বাবার চিকিৎসা করিয়ে নিও। আর একটা কথা সবসময় মনে রেখো, চুরি করা অনেক খারাপ কাজ। ঠিক আছে হুজুর সাহেব।